আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ভিডিও। এই তো কক্সবাজার চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, বা আমার হাজব্যান্ডের সাথে একসাথে আমরা ফ্যামিলি নিয়ে চলে গেলাম। এই তো দেখেন, আসলে কক্সবাজার মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে গেলে যতই মন খারাপ হোক না কেন মনটা মানে নিমিষে ভালো হয়ে যায়। যে সমুদ্রের যে ঢেউগুলো দেখলেই তো মানে এত এত ভালো লাগে যে মানে যারই মন খারাপ থাকে, কেননা সমুদ্রের কলকলানি শব্দ শুনে এবং প্রাকৃতিক দৃশ্য দেখে, চারপাশে ঝাড়ু গাছগুলো দেখে মানে মনটা আপনি আপনিতেই ভালো হয়ে যায়। এই তো দেখেন, অনেক মানুষ ছিল। এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা গড়িয়ে আসতেছে। আসলে সূর্যাস্তটা এমন সুন্দর ছিল, মানে এত সুন্দর ছিল যেটা ভাষা প্রকাশ করার মতো না। তো দূর থেকে যাই হোক একটু ক্যামেরা বন্দি করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই তো দেখেন কি বিশাল বিশাল মানে ঢেউগুলা, কোত্থেকে যে এই ঢেউগুলো আসে, আল্লাহ তাআলার অশেষ রহমত বা নিয়ামত। আসলে এইগুলা অনেকটাই ভালো লাগতেছে। তো যাই হোক সমুদ্র পাড়ে গেলাম, কিছুক্ষণ একটু দাঁড়ালাম, বাতাস খেলাম। মানে সমুদ্রের যে সুন্দর একটা বাতাস, আসলে সেখানে না গেলে মানে বোঝা সম্ভব না। এই তো দেখেন ঢেউগুলো কত দারুণ, মানে এই ঢেউগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো যাই হোক বন্ধুরা, এই তো অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের পাড়ে ছিলাম, হালকা একটু ভিডিও করে নিলাম। তো এই পর্যায়ে তো চলে আসলাম ঝাড়ু গাছ বন। এখানে ঝাউ গাছ বন, এখানে মানে বনটা এমন একটা বিশাল বড় একটা ঝাউ গাছ বন ছিল। আসলে এই বনটা মানে অনেক ভালো লাগে, যেখানে মানে সব কিছু দেখা যায়, যে সারি সারি ঝাউ গাছ, আর এখানে ঝাউ গাছের চিকন চিকন পাতা পড়ে আছে। আসলে অনেক মানুষের ঝাউ গাছ বা ঝাড়ু গাছ প্রেমে পড়ে যায়, তার জন্য আসলে সবাই আসে, ঘুরতে আসে। তো কক্সবাজারে আসলে ঝাউবনে যাব না তা তো কোনো মানে তা হয় না। তো যাই হোক, এই তো চলে আসলাম ঝাউবনে। এই তো এর মাঝখানে যে সারি সারি গাছ বোধ, আর এগুলোর মাঝখানে হাঁটতেছি ফ্যামিলি সবাইকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে হাঁটতেছি। আসলে অনেক ভালো লাগতেছে, ভালো লাগার কাজ করতেছে। মুহূর্তটা এমন ভালো ছিল, মানে এত সুন্দর ছিল। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এই তো যাক, সমুদ্রের পাড়ে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, টুকিটাকি বেশি করা হয়নি। তো যাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও শেয়ার করব। চলে গিয়েছিলাম শুটকির পল্লীতে, সেখানে শুটকি পল্লীর ভিডিও নিয়ে চলে আসবো আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো যাই হোক, এই তো দেখেন এখানে আর কি ঝাউবনে আসলে অনেক মানুষ ছিল। চারদিক থেকে সবাই ঘুরতেছে, দেখতেছে, সবাই সবার মতো করে হাঁটতেছে ফ্যামিলি সবাইকে নিয়ে। ভালো লাগার একটা কাজ করে। তো ঝাউবনে ভিতরে একটু পানি উঠে গেছে, তো সামনে থেকে অনেকটা পানি ছিল। আসলে ভালো লাগে এই জায়গাগুলোতে। এখানে যে নিরিবিলি পরিবেশটা, আসলে মানে অনেকটা বাতাস, চারপাশে বাতাস, এবং অনেক ভালো লাগে। অনেক বড় বড় গাছ, গাছগুলো দেখতেও কি সুন্দর। আর এই তো গাছের ফাঁকে ফাঁকে মানুষ বসে আছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে। তো এই তো দুই ধারে ঝাড়ুবন, মাঝখানে মানে রাস্তাটা হাঁটার মতো। আসলে অনেক ভালো লাগে। এখানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য টুকিটাকি ছেলেরা, ছোট ছোট ছেলেরা বা লোকেরা আইসক্রিম, বুট বাদাম, কিংবা দেখা গেছে চিপ জুস, এগুলো হাতে হাতে নিয়ে নিয়ে বিক্রি করে। তো আসলে সব মিলে ভালোই লাগে। তো এই তো অনেকক্ষণ ছিলাম ঝাউবনে, আসলে সব মিলে অনেক ভালো লাগতেছে। আসলে পানিগুলো দিয়েও হাঁটতে অনেক ভালো লাগতেছে। আসলে একটু পা ভিজিয়ে নিয়ে হাঁটতেছি পানির উপর দিয়ে। তো যেহেতু একটু সন্ধ্যা গড়িয়ে আসছে, আসলে চারদিকটা একটু অন্ধকার অন্ধকার, তো ভিডিওটা ভালো আসেনি, প্লিজ এটা আপনারা একটু ক্ষমার চোখে দেখবেন। এই আর কি বন্ধুরা, ভিডিওটি একটু মানে ঝাপসা এসেছে। তো আর অন্ধকারের কারণে চারদিকটা অতটা পরিষ্কার আসতেছে না। তো যাই হোক, তারপরে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা। তো কক্সবাজার গিয়ে অনেক আনন্দ উল্লাস, অনেক কিছু করলাম, মেয়েকে ঘোড়ায় উঠালাম। তারপরে দেখা গেল যে বিভিন্ন রিসোর্টে ঘুরতে গিয়েছি। আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে। সেই সুগন্ধা বিচে আসলে সন্ধ্যাটা অনেক দারুণ লাগে। আর সুগন্ধা বিচের মানে ভালো লাগে, অনেক মানুষ থাকে। প্রায় রাতের 1টা 1:30 পর্যন্ত মানুষ থাকে, সবাই যে যার মতো করে সময় কাটে। আমরাও ছিলাম অনেকক্ষণ পর্যন্ত, তারপরে হোটেলে চলে গেছি। তো এই তো যাই হোক, এর ফাঁকে দিয়ে এই তো টুকিটাকি ভিডিও করে নিলাম। তো সেগুলো শেয়ার করতেছি আর কি বন্ধুরা। আসলে ঝাউবনের থেকেও মানে সমুদ্রটা অনেকটা কাছে দেখা যায়।
অনেক ভালো লাগে। তো দেখেন এখানে কত পর্যটক, দেশি বিদেশি শত শত পর্যটক আছে। আসলে সবাই সবার মতো করে ঘুরতে এসেছে। আর কি এখানে অনেকগুলো সি ফুড পাওয়া যায়, যে কক্সবাজার গেলে আসলে আমরা সি ফুডগুলো না খেলেও নয়। তো আমরা চেষ্টা করি আর কি যে সবাই এই সি ফুডগুলো খাওয়ার জন্য। আসলে সি ফুডগুলো অনেক ভালো লাগে। সেখানে দামটা যদিও বা একটু মানে চড়া থাকে, তারপরও দেখা গেছে যে একদম সেগুলো মানে একদম ফ্রেশ সি ফুড। কেননা এগুলো আমরা যখন আমাদের এদিকে পাই তখন সেগুলো অনেক দূর থেকে আসে, তো এত ভালো হয় না। তো যাক, সমুদ্রের কাছাকাছি থেকে সি ফুডগুলো খেতে অনেক ভালো লাগে। তো এই তো দেখেন, তারপর চলে আসলাম একটা আচারের দোকানে, এখান থেকে কিছু আচার নেব। আর আরও ভিডিও কিছু করেছিলাম শুটকির বা বিভিন্ন জায়গায় যাওয়ার, তো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, এই তো আচারগুলো দেখেন অনেকটাই ভালো, বা এগুলো দেশি বিদেশি সব রকমের আচার থাকে তাদের কাছে। তো যারা কক্সবাজার যাবেন তারা তো অবশ্যই অবশ্যই আচার কিনবেন, কেন আচার না কিনলে হয় না, শুটকি না কিনলে হয় না। কেন কক্সবাজার বলতে আচার শুটকির মানে কিনতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই তো এই দোকান থেকে আমি কিছু আচার নিচ্ছি, কিছু আচার দেখতেছি। তো যাই হোক, এই আর কি বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই তো যাই হোক, আচার কিনলাম, পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করব কি কি কিনেছিলাম। আসলে বন্ধুরা, কক্সবাজারের মুহূর্তটা অন্যরকম অনুভূতি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।